এদেশের শিক্ষা ব্যবস্থা যেমন নড়বড়ে, এখানকার চিকিৎসা ব্যবস্থা তত থড়বড়ে। যে দেশের নেতারা চিকিৎসা করতে পারে না, এটা একটা দেশ হতে পারে না। এটা জালেমদের হাতে আমরা আজকে লাঞ্ছিত, পদদলিত, আল্লাহর পক্ষ থেকে আযাবুন আলীম গ্রাস করেছে। এটাই বড় আযাব আমাদের। দেশ স্বাধীন করেছিলাম মুসলমান হিসেবে বেঁচে থাকার জন্য। এরপরে তখন আমরা করলাম কি, নেতা নির্বাচন হবে ভোটের মাধ্যমে। ভোটের মাধ্যমে যখন হবে কি, শেখ মুজিবুরের বেটি হবে, গরম বক্তব্য দিয়ে দেশ স্বাধীন করেছে, কাজওয়ারি বেটি হবে, নেত্রী হয়ে। জিয়াউর রহমান ভালো মানুষ ছিল, যোগ্য নেতা ছিল, তার স্ত্রী হবে। ওরা তো ঠিকই যোগ্য ছিল, কিন্তু এরা তো যোগ্য না রে ভাই, এরা তো যোগ্য না। এদেরকে নেতৃত্ব দিয়ে দিলাম। বেটি ছেলে দিয়া দেশ চলে নাকি? যাদের কাজ ছিল রুটি বানানো, তারা যদি দেশ বানায় তাহলে পরে কেমনে হবে? লজ্জা লাগে আমাদের, এখন শরম লাগে। আমরা এত নির্বোধ। জনগণের টাকা দিয়ে একটা আন্তর্জাতিক মানের মেডিকেল তৈরি করা দরকার ছিল না? ছিল না? খালেদা জিয়ার জন্য এটা দরকার ছিল, হাসিনার জন্য এটা ছিল, সমস্ত নেতাদের জন্য দরকার ছিল। আন্তর্জাতিক মানের যদি মেডিকেল থাকতো তাহলে এয়ারলাইন্স ভাড়া করে বিদেশ যেতে হতো না, সাথে সাথে চিকিৎসাটা ভালো ভালো পেত। বোঝা যাচ্ছে খালেদা জিয়ার বিদেশ ভ্রমণ, এটা বোঝা যাচ্ছে যে এদেশের শিক্ষা ব্যবস্থা যেমন নড়বড়ে, এখানকার চিকিৎসা ব্যবস্থা তত থড়বড়ে। যে দেশের নেতারা চিকিৎসা করতে পারে না, এটা একটা দেশ হতে পারে না। এটা জালেমদের হাতে আমরা আজকে লাঞ্ছিত, পদদলিত, আল্লাহর পক্ষ থেকে আযাবুন আলীম গ্রাস করেছে। এটাই বড় আযাব আমাদের। আমাদের কোনো দাম নাই, সাধারণ জনগণের কোনো দাম নাই। যার টাকা নাই, পয়সা নাই, তার ভালো চিকিৎসাও নাই। ও ধুকে ধুকে মারা যাচ্ছে, পথে ঘাটে মারা যাচ্ছে, দেখার মানুষ নাই। আর যখন বড় লোকেরা বিপদে পড়ে, নেতারা বিপদে পড়ে, তাদের জন্য সরকারি আপনার প্লেন দিয়ে, সরকারি টাকা দিয়ে 20-30 জন 100 জন সাথে যে চিকিৎসা করে নিয়ে আসা হয়। কি অদ্ভুত দেশে বসবাস করি, কি অদ্ভুত আমরা মুসলমান। কোনো দিন চিন্তা করি নাই আমরা কি করছি, কোন পথে চলছি, কার পিছু দৌড়াচ্ছি, আমরা একবারও ভাবি নাই। আমরা অযোগ্যদের হাতে দেশ দিয়ে আজকে আমরা এভাবে নির্যাতিত, লাঞ্ছিত হয়ে চলে যাচ্ছি। পক্ষান্তরে মালয়েশিয়া কত উন্নত হয়ে গেছে আমাদের পরে এসে, বহুত দেশে ঘুমাচ্ছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।